তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তাগিয়ে আছে তার নেতৃত্বের অপেক্ষায়। খুব দ্রুতই ইনশাল্লাহ মামলা শেষ হওয়ার পরে তিনি দেশে ফিরবেন। তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার দিক নির্দেশনায় জাতি আজ মুক্ত, স্বাধীন। একটি ফ্যাসিস্ট জবরদখল খুনি শেখ হাসিনার নিয়ন্ত্রণে পুরো জাতি ছিল বন্দী। সে বন্দিশালা থেকে 15টি বছর আমাদের তারুণ্যের অহংকার, তার কঠোর পরিশ্রম, দিক নির্দেশনায় বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের ব্যানারে একটি স্বাধীন রাষ্ট্র পেয়ে জাতি খুশি। আসলে তারুণ্যের অহংকার তারেক রহমানের নামে আপনারা নিশ্চয় জানেন, দেশবাসী জানে। খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার আতঙ্ক তারেক রহমান তার নামে একাধিক মামলা, মিথ্যা মামলা জর্জরিত করে রেখেছিল, কয়েকটি মামলায় রায়ও দিয়েছিল। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন দেশ পাওয়ার পরে কিছু মামলা থেকে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান খালাস পেয়েছেন। আরও কয়েকটি মামলা আছে বিচারাধীন। খুব দ্রুত আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, সারা দেশ সারা জাতি তাগিয়ে আছে বিএনপির নেতৃত্বের দিকে। সেই নেতৃত্ব তারেক রহমান। তারেক রহমান নামে যেসব মামলা আরও আছে দ্রুত নিষ্পত্তি করে তারেক রহমানকে দেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও আহ্বান জানাবো, শুধু তারেক রহমান নয়, বিএনপির নামে যত রাজনীতি মামলা আছে প্রতিটি মামলায় প্রতি নেতাকর্মীকে মুক্ত করে দেওয়ার জন্য। ওই হাসিনা নামক যে কারাঘর ছিল সারা বাংলাদেশে, সেই বাংলাদেশ একটি এখন মুক্ত, স্বাধীন। এই মুক্ত স্বাধীনের অধীনে কোনো মিথ্যা মামলা থাকতে পারে না। আমি তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তাগিয়ে আছে তার নেতৃত্বের অপেক্ষায়। খুব দ্রুতই ইনশাল্লাহ মামলা শেষ হওয়ার পরে তিনি দেশে ফিরবেন। দেশের অবস্থা নাজুক, কারণ একটি নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের আসলে দেশ শাসন করার, দেশ পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই। আমি দ্রুত আহ্বান জানাবো, সংস্কারের প্রথম পিরিয়ড শেষ, দ্বিতীয় পিরিয়ডে আসার জন্য খুব দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সংস্কার করে নির্বাচন কমিশনের অধীনে একটি সকল দলের অংশগ্রহণ করে সুস্থ সুন্দর একটি নির্বাচন আগামীতে একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। 15 বছরের ফ্যাসিস্ট যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং তার দোসররা এই দেশ শাসন করেছে, তারা তো এই দেশটা একটা বিশৃঙ্খলার সৃষ্টি করার, পায়তারা করার চেষ্টা করবেই। তিনি অদূর পার্শ্ববর্তী দেশে বসে কিছুদিন পর পর সাধারণ নেতাকর্মীদেরকে উস্কানি দিচ্ছে এই দেশকে একটি বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদের বিশ্বাসী, জাতীয়তাবাদী প্রেমিকরা আছে, এদেশে আওয়ামী ফ্যাসিস্ট যে কোনো চক্রান্ত করুক সফল হবে না ইনশাআল্লাহ।